6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, আর মাত্র কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। হে তরুণ যুবকেরা, কবরে দেওয়ার মাত্র ভাই আমার 3 দিন পরে শরীরের সব জায়গায় নাকটা পচে যায়, গলে যায়। 6 দিন পরে নখগুলো সব খুলে খুলে ঝরে যায়। 9 দিন পরে চুলগুলো, শরীরের লোম চুল যা আছে সব খুলে পড়ে যায়। 17 দিনে দুম করে পেটটা বাস্ট হয়ে যায়। পেটের ভিতরের পোকা আর মাটির পোকা পোকার স্তূপে পরিণত হয় কবর। হে তরুণ যুবকেরা, মাত্র 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে শত ভাই আমার শরীরের গোস্ত টোস্ত যা আছে সব পোকা মাকড় খেয়ে কঙ্কাল বানিয়ে দেয়। আর মাত্র 365 দিন, 1 বছরের ভিতরে কঙ্কালের হাড় হাড্ডি পর্যন্ত পোকামাটি খেয়ে নেয়। কেবল পুরো গাড়া কিছু মাত্র পড়ে থাকে। ভাই হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা কঙ্কালের সঙ্গে সেলফি তুলেছিল একটা ছেলে। আপনারা দেখেছেন, ইন্টারনেট ভাইরাল। এটা দেখেছেন তো নাকি? কে কে দেখেছেন? হাত তোলেন। হাতটা তোলেন রে ভাই, তোলেন তোলেন, হাত তোলেন। হাত তুলতে লজ্জা বোধ করছে কি? দেখেছেন তো নাকি অনেকে? ভাইরা আমার, জায়গাটা হলো কাথির শ্রীরামপুর। হে তরুণ যুবকেরা, আর যে ব্যক্তিটা কবর থেকে ডেড বডিটা তুলেছিল তার নাম হলো শুভঙ্কর। জানি না, আমি মনে করি সে হিন্দু নয়, সে খ্রিস্টান নয়, সে জৈন বৌদ্ধ নয়, সে একটা বিশেষ কোনো সাম্প্রদায়িক দলের চিন্তা ভাবনা নিয়ে কাজটা করেছে। হয়তো তদন্ত সাপেক্ষ তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছি আমরা। হে তরুণ যুবকেরা, সে যখন ধরা পড়ে গেছে, ওই ডেড বডিটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হয়তো করছিল, কিন্তু যখন সে ধরা পড়ে গেছে তখন সে সেলফির নাটক করছে, বলছে সেলফি তুলছিলাম। বুঝতে পারছো? সেলফি তুলছিল কবর থেকে বের করে। কবরে দেওয়ার পরে গোস্ত পোস্ত সব হাড় হাড্ডি পোকামাকড় খেয়ে নেবে একটা নির্দিষ্ট সময় গেলে। কিন্তু যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, দেশ প্রেম ঈমানের অঙ্গ, সেই ঈমানকে রক্ষা করার জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, তাহলে আপনি শহীদ হলেন। কোন রকম দলবাজি করতে গিয়ে মরে গেছে, ওটা শহীদ নয়। শহীদ হতে গেলে তার শর্ত আছে ইসলামিক নির্দেশ অনুযায়ী। যদি আপনি শহীদ হয়ে যান কিংবা আপনি আল্লাহর ওলি হয়ে যান, আর নবীদের যে সেম মাটি খাওয়া আল্লাহ হারাম করেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের যে সেম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাহলে নবীদের যে সেম মাটি খেতে পারে না, আল্লাহর ওলিদের যে সেম মাটি খেতে পারে না, আর শহীদদের যে সেম মাটি খেতে পারে না। হে তরুণ যুবকেরা, এছাড়া মাটি অল্প দিনের মধ্যে শরীরের কঙ্কাল পর্যন্ত খেয়ে ফেলবে। এই ব্যক্তি যাকে তুলেছিল মহিলা, সে মহিলা, এই মহিলার অর্ধেক অংশ কঙ্কাল হয়ে গেছে। বুঝতে পারছেন? তার মানে বেশ কিছুদিন আগে তার ডেড বডিটা কবরস্থ করা হয়েছিল। সেই কঙ্কালটাকে তুলে নিয়েছিল কোনো একটা হয়তো ঝুট ঝামেলা তৈরি করার জন্য, সাম্প্রদায়িক কোনো অশান্তি ফিল করানোর জন্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বলার উদ্দেশ্য হলো, হে মুসলমান, কিসের এত অহংকার, কিসের টাকা পরি, কিসের শরীরের ক্ষমতা, কিসের লোকবল, কিসের জনবল, কিসের অর্থ বল, কিসের পার্টি পলিটিক্স, কিসের পয়সা, কিসের রাজত্ব, কিসের নেতৃত্ব, কিসের দাদাগিরি, কিসের গুন্ডাগিরি। হে মুসলমান, সাবধান হয়ে যাও। কবরে চলে গেলে হাড় হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে পোকা করে দেবে, পোকা মাটি খেয়ে ধ্বংস করে দেবে। ফেরাউন আজ নাম নিশানা নাই, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। নমরুদ নাই, কারুন নাই,
হে তরুণ যুবকেরা, আজকে হিটলার নাই, মুসোলিনি নাই, আজকে বেঁচে নাই বড় বড় বিখ্যাত বিখ্যাত রাজা বাদশারা, যারা মানুষের উপর বিরাট অত্যাচার করেছে। এই অল্প দিনের মধ্যেই নেতানিয়াহু মারা যাবে, ডোনাল্ড ট্রাম্পও মারা যাবে, এরাও বেশি দিন বাঁচবে না। হে মুসলমান, আমিত্বকে মিটিয়ে দাও, মানুষের মতো মানুষ হয়ে যাও, মানুষকে ভালোবাসো, মুসলমানকে ভালোবাসো, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসো, সকলের প্রতি নবিয়ানা আদর্শ দিয়ে বিশ্বকে জয় করো। হে তরুণ যুবকেরা, 3 মাস হয়ে গেল ডেড বডিটা 3 মাস হয়ে গেছে, হাতটা বের হয়ে আছে, গাছের বয়স 3 মাস। বিশেষজ্ঞরা বলছেন যেখানে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, হাতটা দেখে বোঝা যায় যেন মনে হয় মানুষটা মাটির তলায় এখনই ঘুমিয়ে পড়েছে। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআন সূরা বাকারায় বলছে, যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ হয়েছে তারা মরে মুর্দা নন, মরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলাম, আজকে কোরআন মাজিদ নিয়ে সারা পৃথিবীতে গবেষণা। কেন? কারণ কোরআনের কথা বাস্তবে মিলে যায়, যা বলা হয়েছে সব মিলে যায়। আমি অনেক উদাহরণ দিয়েছি। আমি তো আপনাদের কাছে বলবো, আজ থেকে পাক্কা নিয়ত করুন জান্নাতি হব। আজ থেকে পাক্কা নিয়ত করুন আল্লাহর ওলিদের কাতারে উঠব। আজ থেকে পাক্কা নিয়ত করুন মাটি যেন আমার ডেড বডি না খেতে পারে, মাটি যেন আমার ডেড বডি পোকামাকড় খেয়ে যেন ধুলিসাৎ না করে দিতে পারে। আমি একজন সম্মানীয় লাশে পরিণত হব, মৃত্যুর পরে আমার লাশটা সম্মানীয় লাশ হবে। তার জন্য কি করণীয়? হে তরুণ যুবকেরা, আপনারা আমার নিয়তকে মজবুত করতে হবে। আজ থেকে তওবা করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, বেনামাজি হলে হবে না, রাসূলের সুন্নাত ছেড়ে দিলে হবে না, রাসূলের জীবন জিন্দেগি ভুলে গেলে হবে না, আখলাক চরিত্র ছেড়ে দিলে হবে না, নবিয়ানা চরিত্র ভুলে গেলে হবে না। আল্লাহর ওলিদের কাতারে আপনাকে চলতে হবে, আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, আর নামাজটা মজবুত করে পড়তে হবে। আজ থেকে আপনি নিয়ত করুন, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন, আমি সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হব। 5 ওয়াক্ত নামাজে আপনি পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথে পরিচালিত করো আমাকে মহান আল্লাহ, আমাকে সঠিক পথের দিশা দেখাও, সঠিক পথে পরিচালিত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি বলছেন 5 ওয়াক্ত নামাজে আপনি দোয়া চাইছেন, এই দোয়া যদি আপনি মন থেকে চান, আমার আল্লাহর দরবারে কিভাবে গ্রহণ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আমার আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি সারা আলামের প্রভু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো যে পথে তুমি নিয়ামত দান করেছো, তোমার অনুগ্রহ তোমার দয়া প্রদর্শন করেছো। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ধ্বংসপ্রাপ্ত, যারা অভিশাপপ্রাপ্ত, যারা অভিসম্পদ প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, তাদের পথে পরিচালিত করো না। এই দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ছি। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আমরা নিয়তকে পাক্কা করতে পারি ইনশাআল্লাহ, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকের মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, দিনের পথে চলতে হবে,
রাসূলের সুন্নতের পথে চলতে হবে, আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দয়ার নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত তোমরা বিপদগামী হবে না যদি দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরো, কাল কিয়ামত পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আল্লাহর নবী সুন্দর করে বললেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। দুটো জিনিস, একদিকে কোরআন মাজিদ আর একদিকে হাদিস পাক। অন্য জায়গায় আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। দুটো জিনিস আমি আবার অন্য জায়গায় নবী বলছেন, দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই কোরআন মাজিদ যা আজকে পৃথিবীর মানুষের কাছে আলোচনার বিষয়, সারা পৃথিবীর মানুষ আজকে তোলপাড়, সেই কোরআন মাজিদ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গবেষণা হয়, নাসা থেকে ইসরো পর্যন্ত। বাইরে আমার পার্লামেন্ট, দিল্লির পার্লামেন্ট থেকে আর আপনার ওই কি বলবো ওই হোয়াইট হাউস পর্যন্ত, ভাই আমার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পার্লামেন্ট থেকে শুরু করে কিম জং উনের পার্লামেন্ট পর্যন্ত, হে তরুণ যুবকেরা, সে কোরআনের আলোচনা হয়, দয়ার নবীর আদর্শের আলোচনা হয়। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, পৃথিবীর তাবর তাবর জায়গায় আজকে কোরআন মাজিদ দয়ার নবীর আদর্শ নিয়ে আলোচনা হয়। হে মুসলমান, আমরা মুসলমান সাচ্চা মুসলমান হতে পারি না, এই জন্য আমরা লজ্জিত, অসম্মানিত, এই জন্য আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমরা অপমানিত। কিন্তু কোরআন মাজিদ হাদিস পাক নিয়ে পৃথিবীর মানুষ রিসার্চ করে ইসলামকে সর্বশ্রেষ্ঠের মর্যাদা দান করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি গুগলে গিয়ে একবার সার্চ করে দেখবেন, হে গুগল বলো তো দেখি, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতায় এক নাম্বার শ্রেষ্ঠ তালিকায় কার নামটা আছে? গুগলকে আপনি কোশ্চেন করবেন, হে গুগল তুমি বলো তো দেখি, তোমার খাতায় শ্রেষ্ঠ মনীষীদের নামের তালিকায় এক নম্বরে কার নামটা আছে? গুগলকে আপনি প্রশ্ন করবেন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম নিয়ে যত গবেষণা করবেন তত আপনি অবাক হয়ে যাবেন। 1450 বছর আগে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি ভাই, বেশি উদাহরণ দেবার আর কোনো প্রয়োজন নাই। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝখানে দেব ভাই। আমার জায়গার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন, আপনারা ছবিটা দেখেছেন, ইন্টারনেটে ঘোরপাক খাচ্ছে একটা ছবি, যে ছবিটা হলো একটা ধ্বংসস্তূপের তলায় একটা ডেড বডি পড়ে আছে, হাতটা বেরিয়ে আছে আর হাতেতে একটা গাছ। দেখেছেন? কে কে দেখেছেন? হাত তুলেন তো দেখি। কেউ দেখেন? কি বিপদ বলেন দেখিনি। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে তো নাকি? সব লম্বা লম্বা ফোন সবাইয়ের হাতে, কি জি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো, ফোনটাকে সঠিক ব্যবহার করতে পারি না আমরা। আমি যখন মাঝে মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট করি, আপনারা দেখেছেন আজকে আমি একটা পোস্ট করেছি, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খুব নামকরা জায়গা, যেখান থেকে ডাক্তার বের হয়, সেই ডাক্তারদের মধ্যে থেকে একজন প্রফেসর, ডাক্তারদের প্রফেসর, সে একটা তার ছাত্র, মানে সে ডাক্তার হচ্ছে আর কি, সেই ছাত্রটার মুখে দাড়ি ছিল। এই দাড়ি ছিল বলে তাকে বলেছে, তোকে তো জঙ্গি লাগছে।
মাস্টার বলছে, মাস্টার মানে সে মাস্টার যেমন তেমন মাস্টার নয়, ডাক্তার আবার প্রফেসর। সে বলছে তার ছাত্রকে, ছাত্র মানে যেমন তেমন 5-6 এর ছাত্র নয়, সেও ডাক্তার হচ্ছে, সে ডাক্তার হয়ে গেছে, এখন ইন্টার্ন নিচ্ছে। তাকে বলছে তোকে তো জঙ্গি লাগছে। নিউজটা দিয়েছে কোথায়? আনন্দবাজারে দিয়েছে, বুঝতে পারছো? তা আমি একটা প্রতিবাদ করলাম আমার ফেসবুকে গিয়ে, সেখানে আমি বললাম যে এভাবে একটা ডাক্তারের মুখে এসব কথা মানাই না। এই মানসিকতা আসছে কেন? দাড়ি থাকলেই কি বাঁকা চোখে দেখতে হবে? দাড়ি তো বিশ্বকবি, কবিগুরু, আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, ভারতবর্ষের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে। আপনি কি বলবেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের ভারতবর্ষের গর্ব বিরাট কোহলি, সারা পৃথিবীতে খেলে বেড়ায়, বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে। তো মুসলমান দাঁড়িয়ে রাখে তাদের নবীর তরিকা, তাদের নবীর সুন্নত। যত পৃথিবীতে নবী রাসূল পয়গম্বর এসেছে সবার মুখে দাড়ি ছিল। হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস 5892 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন ওয়াফিরুল লাহিয়া ওয়াহফুশা শাওয়ারিদ। আল্লাহ নবী বলছেন দাড়ি বড় করো, গোঁফ ছোট করো। তো এই তো দাড়ির সম্পর্কে এত রকম কথা আছে, এবং আমি উদাহরণ দিয়েছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষকরা গবেষণা করেছে দাড়ি নিয়ে। তারা বলছে যাদের মুখে দাড়ি থাকে, দাড়ি থাকার জন্য অনেক উপকার আছে। সবচেয়ে যেটা ক্ষতি করে, সূর্য থেকে একটা রশ্মি আসে, সেই রশ্মিটা হলো অতি বেগুনি রশ্মি। ছোটবেলায় বাচ্চারা বিজ্ঞানের বইয়ে পড়ে দেখবেন, সেই অতি বেগুনি রশ্মি যখন আসে এই মুখের স্কিনকে, দাড়ি থাকলে মুখের স্কিনের অনেক উপকার হয়। শুধু তাই নয়, গবেষকরা বলছে বারবার যদি দাড়িতে খুর দেওয়া হয়, ব্লেড দেওয়া হয়, দাড়িতে যে একটা ক্ষতের তৈরি হয়, একটা যে দাগ পড়ে, এতে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এই ব্যাকটেরিয়া থেকেও বাঁচায় দাড়ি। এছাড়া আরো অনেক উপকার করছে দাড়ি থাকলে। দাড়ি মুখের সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে বাহ্যিক সবচেয়ে বড় পার্থক্য হলো মুখে দাড়ি। এরকম অনেক উপকার আছে দাড়ির। একটা ডাক্তার মানুষের মুখে এরকম কথা কেন? আমি একটা প্রশ্ন করলাম, আমি বক্তব্য দিলাম। বড় দুর্ভাগ্য, অনেকে লাইক করছে কিন্তু শেয়ার করতে পারছে না। মানে তারা গুরুত্বটা বোঝে না, যেটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছানো দরকার। আজকে আমার মুসলিম সমাজ এই জন্য মার খাচ্ছে, এই জন্য আমরা পিছিয়ে আছি, এই জন্য আমরা অত্যাচারিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমরা অন্যায়ের প্রতিবাদটা ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক জায়গাতে করতে পারি না। আমরা মনে করি ও তো মার খাচ্ছে, খাক না, অসুবিধা কি আছে, আমি তো ভালো আছি। আরে ও একদিন মার খাচ্ছে, তুমি একদিন মার খাবে। ও একদিন লাঞ্ছিত হচ্ছে, তুমি একদিন হবে। কিন্তু সবাই মিলে যখন প্রতিবাদ করবে, তখন দেখবে তোমার প্রতিবাদে কাজ হবে। কিছু করতে হবে না, তলোয়ারের থেকে কলমের জোর অনেক বেশি। আজও কলমের জোর অনেক বেশি। আপনার ছেলেকে তলোয়ার দেবেন না, কলম দিন। আবারও বলে যাচ্ছি, তলোয়ারের থেকে কলমের জোর অনেক বেশি। আপনার ছেলেটাকে উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত করুন, ওই ছেলেটা দেখবেন ঠিক জায়গায় ঠিক প্রতিবাদটা করবে, এবং সুন্দরভাবে করবে, মার্জিত ভাষায় করবে। এ তো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওয়াকাফ নিয়ে দেখেছেন এত আন্দোলন হয়েছে, এখন আর আন্দোলন হচ্ছে না, খুব একটা হচ্ছে না। কারণ আন্দোলন করতে গিয়ে অনেক রকম বিরূপ ঝামেলা, অনেক রকম অশান্তি ঘটেছে, আপনারা দেখেছেন। এই যে মুর্শিদাবাদে ঘটেছে, আরো কয়েক জায়গায় ছোটখাটো ঘটেছে। এতে কি হচ্ছে? সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছে যে এই রাজ্যে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, যেমন মণিপুরে করেছে। রাষ্ট্রপতি শাসন জারি করলি আর আমাদের দেশের, আমাদের রাজ্যের সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না। এই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করছে যারা সাম্প্রদায়িক দল, তারা। এই জন্যে
অনেকেই এখন এই প্রোগ্রামগুলো বন্ধ করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদ যেটা সেটা হলো প্রায় 70টারও বেশি মামলা ওয়াকফ নিয়ে 70টারও বেশি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, প্রায় 80টার কাছাকাছি ধরে রাখুন। আমরা নিজেরা মামলা করেছি, আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আপনারা দেখেছেন ইন্টারনেটে বিভিন্ন নিউজে খবর হয়েছিল। মামলা চলছে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত যা শুনানি হয়েছে সেটা অনেকটাই আমাদের পজিটিভ শুনানি হয়েছে, বুঝতে পারছেন? কপিল সিব্বাল থেকে শুরু করে, তারপরে অভিষেক জি থেকে শুরু করে অভিষেক মুন, আবার সিংভি, কি নাম সব আছে আরো অ্যাডভোকেটদের, বড় বড় তারা প্রবীণ অ্যাডভোকেট, সব বড় বড় বিখ্যাত বিখ্যাত অ্যাডভোকেট। তারপরে কি ধাওয়ান আছে, ধাওয়ান অ্যাডভোকেট ধাওয়ান, তারপর হুজাইফা আহমদি, এম দার, কাশ্মীরের প্রখ্যাত অ্যাডভোকেট তিনি আছেন। তারা যে সওয়ালগুলো করছে, কেন্দ্র সরকারের যে তুষার মেহতা যে অ্যাডভোকেট ছিল সে লাজবাব হয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না। সবকিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ অ্যান্সার পাওয়া যাবে, একটা রেজাল্ট পাওয়া যাবে। তাহলে লড়াইটা কলমের করুন, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিবাদী আন্দোলনও করতে হবে, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বললে কখন নামতে হবে পথে সেটা বলে দিলে তারপর হই হুল্লোড় করে ফেললে তো হবে না। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ কই? সোশ্যাল মিডিয়ায় ঝড় কই? সোশ্যাল মিডিয়া কি শুধু মোবাইলটা গান শোনার জন্য আর ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য নাকি? মুসলমানের ছেলেরা শুধু পাবজি খেলে যাচ্ছে আর ফ্রি ফায়ার চালিয়ে যাচ্ছে, আর ওর কম ধ্বংস হয়ে যাচ্ছে, ওর কম ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে গুজরাট, সুরাট, তারপরে আরো কয়েকটা রাজ্যে আজকে বাঙালিরা সেখানে কাজ করছে, বাঙালি মুসলমান, শুধু মুসলমান বলবো না, অনেক হিন্দু ভাইয়েরাও আজকে লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে। আর বিশেষ করে মুসলমানেরা পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে ধরে সেখানে অপমান করছে প্রশাসনের পক্ষ থেকে। কেন? বাঙালি মানে পশ্চিমবঙ্গের মানুষ হতে পারে, বাঙালি বলতে তারা বলছে বাংলাদেশ থেকে এসেছে। আরে বাংলাদেশ থেকে কি করতে আসবেন ভাই? বাংলাদেশের মুসলমানদের খেয়ে দে কাজ নেই, পশ্চিমবঙ্গে চলে আসবে। কটা আসবে? কটা আসবে? আসতে যাবে না। পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে মুসলমানরা এদেশে আসতে যাবে না। কারণ কি? তারা সেখানে সংখ্যাগুরু। যেমন এদেশের হিন্দু ভাইয়েরা বাংলাদেশে যেতে যাবে না, খেয়ে দে কাজ নাই, বাংলাদেশে যাবে। এদেশের হিন্দু ভাইয়েরা পাকিস্তানে যাবে, আফগানিস্তানে যাবে, খেয়ে দে কাজ নাই। এক্সেপশন, ব্যতিক্রম দু চারটে হলো, আলাদা কথা। কারণ এদেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা এখানে আরামে আছে, ও দেশে সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম আছে বাইরে আছে তারা সেখানে ভালো আছে। সংখ্যালঘুরাই সব জায়গায় কি হয়? কষ্ট পায়। সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আর ইন্ডিয়ায় হোক। দেখছেন না, একটা জয় শ্রীরামের নাম বলে যখন তখন বলছে জয় শ্রীরাম বল, নালে পেটাচ্ছে। কাদেরকে পেটাচ্ছে? সংখ্যালঘুদেরকে। সংখ্যালঘু বলি তো মুসলমান সংখ্যালঘু আপনার গুজরাটে কাজে গেছে, সুরাটে কাজে গেছে, পরিযায়ী শ্রমিক বাংলাদেশি বলে তাদেরকে মারছে। তারা ইন্ডিয়ার ভোটার কার্ড, আধার কার্ড সব দেখাচ্ছে, কোন কাজ হয় না। এগুলোর বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ দরকার, সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি প্রতিবাদ দরকার। কই মুসলমানের প্রতিবাদ কই? এই মোবাইলটাকে শুধু ফ্রি ফায়ার পাবজি গেম চালানোর জন্য নাকি? না গান শোনা, লুডু খেলা, তাস খেলা, জুয়া খেলা, এইসবের জন্য? বড় দুঃখ লাগে আমার কমিউনিটির জন্য, বড় লজ্জা লাগে। আজকে মুসলমান আমরা এখনো অনেক পিছিয়ে আছি ভাই আমার। কবে আমরা বুঝবো, কবে এগোবো? ছেলেটাকে শিক্ষিত বানান, শিক্ষিত বানান, কলম তুলে দিন, ধার করে পড়ান। এখন সরকারি বিভিন্ন রকম স্কলারশিপ আছে, বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা আছে, বিভিন্ন রকম আপনার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। ছেলেটাকে পড়ান। আপনার একটা ছেলে ইমাম সাহেবের বেটা, ইমাম সাহেবের ছেলে, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, ভারতের ইতিহাসে
যতদিন ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালামের নাম ওই সাম্প্রদায়িক দলগুলো মাথা ঠুকে মরে গেলেও অস্বীকার করতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আপনার একটা ছেলে এপিজে আব্দুল কালাম হবে না, তার গ্যারান্টি কি আছে? হতেই তো পারে। বুদ্ধি কি আর আকাশ থেকে চলে আসে নাকি? আল্লাহ বুদ্ধি দিয়ে পাঠায়, সেই বুদ্ধিটাকে, ব্রেনটাকে ঘষা মাজা করতে হবে। ছোটবেলায় তার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে। যার বুদ্ধি নাই, বিবেক নাই, ব্রেন নাই, তাকে আপনি কাজে দিলেন, মাধ্যমিক এইচএস পাস করিয়ে কাজে দেন। আর যার ব্রেন আছে তাকে ধার করেও পড়ান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যে কথাটা বলছিলাম খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপে বলি। হে তরুণ যুবকেরা, আপনারা ছবিটা দেখেন না, ছবিটা আমার কাছে আছে, মোবাইলে লোড করা আছে। আজকে আমি দেখাতে পারবো না, পরে কেউ দেখতে চাইলে দেখিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জায়গাটা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের জমিনে একটা ডেড বডি মাটি চাপা পড়ে আছে। বাবা ভাই আমার, ধ্বংসস্তূপের তলায় একটা ডেড বডি পড়ে আছে, তার হাতটা বের হয়ে আছে। ওই হাতের ভিতর থেকে একটা গাছ বেরিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছে গাছটার বয়স কমপক্ষে 3 মাস, কারণ 3 মাসের একটা বয়স বলে বোঝা যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এই 3 মাস বয়স হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই গাছটার অন্য কোনো গাছ নয়, এই গাছটা হলো খাজুর গাছ। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস 3টে মসজিদে আল্লাহর নবী সফর করতে বলেছেন, ভ্রমণ করতে বলেছেন। তার মধ্যে একটা হলো মসজিদুল হারাম। যে মসজিদুল হারামে একবার যাবে, অর্থাৎ কাবা ঘরের চত্বরে একবার যাবে, সেখানে গিয়ে হজ করবে। ভাই আমার, দোস্ত আমার, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। 2 নাম্বার হলো মসজিদুন নববী শরীফ। হাদিস পাক থেকে প্রমাণ হয় মসজিদে নববী শরীফ হলো মদিনার বিখ্যাত মসজিদ। দয়ার নবীর হাতে তৈরি করা মসজিদটার নাম হলো মসজিদে নববী। যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ তার নামাজ আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেবেন। এ তরুণ যুবকেরা, 3 নাম্বার মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা। সেই কিবলাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়বে, তার নামাজ আমলে 25,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ হবে। সেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, যিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে যে মসজিদটা তৈরি করেছিলেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, পাহাড় থেকে পাথর কেটে কেটে জিনেদেরকে নিয়ে ভাই আমার অলৌকিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছিল। জিনেদের কারুকার্য খচিত সেই মসজিদটা হলো বাইতুল মুকাদ্দাস। আমরা অনেক দেশপ্রেমের পরিচয় দিচ্ছি, তবে যতদিন পর্যন্ত ভারতের মাটিতে বেঁচে থাকব ততদিন দেশপ্রেমের পরিচয় দেব। ভারতবর্ষের জমিনটা আমাদের বাই চান্স নয়, বাই চয়েস আমরা মুসলমান। যেদিন ভাই আমার ভাগ হয়েছিল ভারত পাকিস্তান, সেদিন মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তানে চলে গিয়েছিল, কিন্তু তার থেকেও বেশি মুসলমান ভারতের জমিনে রয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, খান আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী, তিনি দিল্লির জামা মসজিদের গেটে দাঁড়িয়ে বলেছিলেন, হে মুসলমানেরা, তোমরা যাচ্ছ কোথায়? তোমাদের 14 পুরুষ এই ভারতের মাটিতে শুয়ে আছে, খাজা গরিব নওয়াজ ভারতের মাটিতে আছে, তোমরা যাচ্ছ কোথায়? হে মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই লালকেল্লা ছেড়ে তুমি কেমন করে যাবে? দিল্লির জামা মসজিদ ছেড়ে কেমন করে তুমি পাকিস্তানে যাবে? তুমি কেমন করে পাকিস্তানে চলে যাবে? কুতুব মিনার ছেড়ে কেমন করে যাবে? খাজা গরিব নওয়াজের দরগা, খাজা গরিব নওয়াজের রওজা ছেড়ে কেমন করে মুসলমান পাকিস্তানে যাবে? কেমন করে মুসলমান তুমি দিল্লির নিজামুদ্দিনের রওজা ছেড়ে তেমন করে চলে যাবে? দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, যেও না যেও না। পাকিস্তান যারা ভাগ করেছে তারা যাক,
আমরা ভারতের মুসলমান, আমাদের বাপ 14 পুরুষ ভারতের জমিনে আছে, আমরা ভারতেই থাকতে চাই। সেদিনে ভাই আমার দোস্ত আমার মাওলানা আবুল কালাম আজাদ খান, আব্দুল গাফফার খানেদের কথা শুনে মুসলমানেরা পাকিস্তানে যায়নি। বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান এই ভারতবর্ষকে বাই চয়েস তারা গ্রহণ করেছিল। আমরা বারবার দেশপ্রেমের পরিচয় দিয়েছি, তারপরও একটা সাম্প্রদায়িক দল, এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা জৈন বৌদ্ধ নয়, এরা একটা বিশেষ দল, তারা আমাদের দেশপ্রেমের পরিচয় নিতে চায়। আপনারা জানেন আজকে পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে, সেটা আমাদের শত্রু দেশ। যতদিন না আমাদের দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক হচ্ছে, ততদিন আমাদের সেটা শত্রু দেশ। সে যেই হোক, আমরা কেয়ার করি না, আমরা দেশপ্রেমে বিশ্বাসী। আমাদের নবী দেশপ্রেম শিখিয়েছেন। তাই এই যে অপারেশন সিন্দুর হলো, এখানে মুসলমানদের দুইজন বিখ্যাত কার্নেল, একজন হলো সোফিয়া কোরাইশি আর একজন হলো বিল্লাল। ভাই আমার কার্নেল বিল্লাল, এই দুইজন তারা ভাই আমার বায়ুসেনার পাইলট, বায়ুসেনার কার্নেল, তারা পাকিস্তানে ঢুকে গিয়ে বোমা বর্ষণ করে ফিরে এলো। তারা নিজেদের দেশপ্রেম দেখিয়েছে, তারা বলছে আমি মুসলমান। কার্নেল ভাই আমার সোফিয়া কুরাইশি বলছে আমি মুসলমান আর আমি ভারতবাসী, আমি ভারতকে ভালোবাসি। যে ভারতের দিকে বাঁকা নজরে তাকাবে তার চোখ আমি তুলে নেব, এবং যে জঙ্গি আমাদের পড়ি, ওইটা আলাদা পার্টির মতো আলাদা কাপড়ের মতো কাপড় নয়, ওটা নামাজ পড়ার কাপড়। এই জন্য সম্মান। কোরআন মাজিদের যে গ্লাভটা দেওয়া হয়, যে কাপড়টা দিয়ে কোরআন মাজিদকে আপনি প্যাকিং করেন, ঢাকা দেন, সেই কাপড়টা আর 5টা কাপড়ের মতো নয়। ওই কাপড়টার ইজ্জত আল্লাহ বেশি দিলেন কেন না, কোরআন মাজিদ ঢাকা দেওয়া ছিল বলে। তাই এই যে আদব, এই আদব শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আদব কাকে বলে বুঝতে পারছেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের গোলামি করলো সে যেন আমি আল্লাহ তাআলার গোলামি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদব শিখিয়েছেন। ইবলিস শয়তানকে বলেছিলেন, ফেরেশতাদের বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছিল কিন্তু ইবলিস সিজদা করেনি। কেন? সে বিয়াদব, সে আদব করেনি। আল্লাহ নির্দেশ করছেন, সে মানছে না। তাহলে কত বড় বিয়াদব! কিন্তু তার এলেম বিরাট এলেম, ফেরেশতাদের উপরে তার এলেম, তার আমল ফেরেশতাদের উপরে তার আমল। এই জন্য তাকে মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল, ফেরেশতাদের টিচার। কিন্তু তাহলে গোলমাল করলো কোথায়? শুধু একটা বিয়াদবি করলো, সামান্য বিয়াদবি। সামান্য বলবো না, আল্লাহ তাআলার শানে বিয়াদবি মানে মারাত্মক বিয়াদবি। একটা বিয়াদবি, এই একটা বিয়াদবি করার জন্য তার ইবাদত, তার আমল, তার ইলম সব আল্লাহ বরবাদ করে দিলেন। তাহলে আদবটা কত বড় জিনিস বুঝতে পারছেন? এই নবী পাকের শানে দরুদ পড়া হবে, সম্মানের সঙ্গে পড়তে হবে। দরুদ পড়া হচ্ছে আমি গল্প করছি, অন্যদিকে তাকাচ্ছি, এই করছি সেই করছি না। দরুদটা সুন্দরভাবে পড়বেন। যতক্ষণ ওয়াজ শুনবেন খুব মনোযোগ দিয়ে, বেশি ওয়াজ শোনার দরকার নাই, সারা রাত ওয়াজ করারও দরকার নাই। যে ওয়াজের মধ্যে আদব নাই, হুজুর ওয়াজ করে যাচ্ছে, পাবলিক চিৎপাত হয়ে ঘুমাচ্ছে স্টেজে মজলিসে, হুজুরের দিকে পা করে ঘুমাচ্ছে, আছে না নাই? তো ওই ওয়াজ দেওয়ার দরকার কি? ও তো কোরআন হাদিসের কথা বলছে, বক্তা বসে বসে। কথা ঠিক না ভুল? তা কোরআন হাদিসের ইজ্জত দেয়া হচ্ছে। তো ইজ্জত যখন দিতে পারবো না, ব্যবস্থা করব কেন? ব্যবস্থা করার দরকারই নাই। যতটুকু মানুষ ওয়াজ শুনবে ততটুকু শোনাও, না শুনতে মন যায় ওয়াজ বন্ধ করে দাও। কিন্তু আদব নিয়ে ছেলে খেলামি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? কারণ আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ ছাড়েনি, তার নাম আজাজিল, মুআল্লিমুল মালাকুত, তাকে আল্লাহ সহ্য করেনি। ইসলামের ব্যাপারে কোনো বেয়াদবি আল্লাহ সহ্য করবে না, নবী পাকের ব্যাপারে কোনো বেয়াদবি আল্লাহ সহ্য করবে না।
তাই মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আল্লাহর নামে জিকির, আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে আল্লাহকে ডাকেন, কালবে ধাক্কা মারেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মজলিসে যখন বলবেন জোরে জোরে, নিজে যখন একা একা যখন নামাজের মধ্যে জিকির করবেন বা নামাজের পার্টিতে জিকির করবেন আস্তে আস্তে, মজলিসে যখন করবেন জিকির জোরে জোরে করবেন, যাতে সবাই উৎসাহিত হয়ে জোরে জোরে করে। আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सारी निज़ाम हस्ती बोलो किसका है, सारी निज़ाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। माँ के पेट में जन्मांगे ओ देता है, माँ के पेट में जन्मांगे ओ देता है। ओ माँ के पेट में जन्मांगे ओ देता है, माँ के पेट में जन्मांगे ओ देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। ला इलाहा इल्लल्लाह, अर्जुन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলুক আর নাই বলুক আপনি বলবেন, না হলে গুনাহগার হতে হবে। নবী পাকের নাম শুনে যে দরুদ শরীফ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে কঠিন গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ কবুল করুন। তাহলে কত বড় কথা, নবী পাকের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার ভাইরা তরুণ যুবকেরা বাপজিরা আছেন মুরব্বিয়ানেরা আছেন জওয়ান যুবকেরা আছে স্নেহের বাচ্চারা আছে পর্দানশীল পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে আজকের এই আমার মোহতারাম জনাব আক্তার সাহেব আমার ভাইয়ের ভাইজানের বাড়িওয়ালা সাহেবান আরো সব ভাইয়েরা আত্মীয় স্বজনেরা পারিবারিকভাবে আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা করেন প্রতি বছরের ন্যায় বিগত বেশ কয়েক বছর ধরে আমি আসছি খুবই ভালোবাসেন ওনারা আমাকে মহাব্বত করেন ওনারা আম্মাজান খুবই মহাব্বত করেন সেই সূত্রে একটা মহাব্বত ভালোবাসার সম্পর্ক তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর পরিবেশ বেশ মনোরম পরিবেশ গরমও নাই খুব ঠান্ডাও নাই আরামদায়ক পরিবেশে আমরা বসে আছি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে কিছু আলোচনা দোয়ার মাহফিল সোয়াব রেসানির মাহফিল শুধু মোহতারাম জনাব আক্তার সাহেবের বাড়ির আত্মীয় স্বজন বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুল সোয়াব পাবেন তা নয় আজকে যারা আমরা এখানে হাজিরা দিয়েছি আমাদের প্রত্যেকের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুলে আল্লাহ সোয়াব পৌঁছে দেবেন বলুন আলহামদুলিল্লাহ হাদিস পাকের মধ্যে এসেছে ইন্না নিশ্চয় নাতাসাদদাকু আমরা সাদকা করি লেমাউতে না আমাদের মুর্দাদের জন্য হালি আসেলো এলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায় আল্লাহর নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম হ্যাঁ আমি নবী বলি এই সওয়াবগুলো মৃত আত্মীয়দের রুহে আল্লাহ পৌঁছে দেয় জোরে হবে না কামা তাফরাহুনা বিল হাদায়া আল্লাহর নবী উইথ এক্সাম্পল একটা উদাহরণ দিলেন দিয়ে বললেন তোমরা তোমাদের আত্মীয়দের বাড়ি যখন যাও কোনো পরিচিত ভালোবাসার মানুষ যখন যাও তাদের বাড়িতে তখন কিছু উপঢৌকন তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা বাচ্চারা খুশি বাড়িওয়ালা খুশি সবাই খুশি অনুরূপ তোমাদের মুর্দারাও তোমাদের পক্ষ থেকে এই দান সাদকা সওয়াব রেসানি তাদের জন্য তেলাওয়াত জিকির ফিকির এগুলো যখন তোমরা পৌঁছে দাও তখন তোমাদের ওই আত্মীয় স্বজনের তাদের রূহ তোমাদের উপর খুশি হয়ে যায় আজকে সেই সওয়াব রেসানির দোয়ার মাহফিল